সেই বাচ্চাটাকে বিক্রি করছিল 40,000 টাকার বিনিময়ে এবং সেই টাকা দিয়ে সে মোবাইল কিনছে। নাকের নাকফুল বলে এবং পায়ের ঝুমুর এইসব কিনছে। মানে তার শখ পূরণ করার জন্য। গতকাল বিকেলে আমরা স্থানীয় এবং ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ছেলের বাড়ি এলাকায় তার ছেলের বউ যে একটা বাচ্চা ৪ মাসের বাচ্চা বিক্রি করছে। সংবাদ পাওয়ার সাথে, সাথে আমরা তাকে এই আমাদের পুলিশ দিয়ে নিয়ে আসি, থানায় নিয়ে আসার পরে জানতে পারি যে ও পারিবারিক অভাবের কারণে বিশেষ করে বাচ্চার মাটা এখনো অল্প বয়স আরকি। নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য তার এই গর্ভে বাচ্চাটা বিক্রি করার একটা প্ল্যান করে এবং আরো আগে থেকেই সে প্ল্যান করছিল এরকম। যেটা আমরা পরে জানতে পারছি বাচ্চাটা উদ্ধারের পরে। যাই হোক আমরা সবকিছু যখন জানার পরে আমি আমার এই ইন্সপেক্টর ইনভেস্টিগেশন তাকে বিষয়টা বললে ও প্রায় সন্ধ্যা থেকে সারারাত অভিযান করে এবং ১ম এ আমরা তো সরাসরি ও কার কাছে বিক্রি করছে এই বাড়িটা দেখাইতে পারে নাই। পরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ১ম এ ওই যে একটা লোকের সাথে তার একটা অটো চালক, ভ্যান চালক আরকি তার সাথে যোগাযোগ। তার মোবাইল তার মোবাইলের মাধ্যমে এবং সে আবার কার সাথে যোগাযোগ করছে সবকিছু মিলেই প্রায় ৪-৫ টা বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আমরা ভুয়াপুর এলাকা থেকে ওই বাচ্চাটাকে উদ্ধার করি। পরে জানতে পারি যে গত বৃহস্পতিবার এটা হচ্ছে সম্ভবত ১০ কি ১১ তারিখ ১০ তারিখ সেই বাচ্চাটাকে বিক্রি করছিল ৪০,000 টাকার বিনিময়ে এবং সেই টাকা দিয়ে সে মোবাইল কিনছে এবং কি নাকের নাকফুল বলে এবং ঝুমুর, পায়ের ঝুমুর আ এইসব কিনছে। মানে তার শখ পূরণ করার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে বুঝতে পারছে যে তার যখন হয়তো মা তো ৪ মাসের বাচ্চা হয়তো তার ব্যথা অনুভব হইছে, বুকের ব্যথা অনুভব হইছে তখন সে কান্নাকাটি করতেছিল। তারপর আমরা উদ্ধার করে নিয়ে আসছি। এখন বাচ্চাটা তার মায়ের কাছেই আছে। এবং যে কিনছে সে একজন রাজমিস্ত্রি। তারও ১০-১২ বছরের সংসার। তারা আ মানে এরা বিক্রি করছে এবং নিজেই এই মাটা নিজেই গিয়ে তার হাতে দিয়ে আসছে। ৪০,000 টাকার বিনিময়ে দিয়ে আসছে এবং এটা হচ্ছে মা এবং মানে তার মা অর্থাৎ বাচ্চার মা এবং নানি এরাই জড়িত। যে নিজেরাই বাচ্চাটাকে বিক্রি করে দিয়ে আসছে। ১০০ ভাগ মানে স্বচ্ছভাবেই বিক্রি করে দিয়ে আসছে। পরে আমরা যেহেতু একটা বাচ্চা তার মায়ের কাছে থাকবে না, এটা তো একটা মানে ইমোশনালি আমাদের ইফেক্ট করছে। এজন্য আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি তাকে মাকে দেওয়ার জন্য। এখন পরবর্তী দেখি বাচ্চার বাবা বা আত্মীয়স্বজন যদি কোনো আইনগত আশ্রয় নিতে চায় আমরা সেদিকে আগাবো। আপাতত বাচ্চাটা মায়ের কাছে আছে এবং যার কাছে আছে সবাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি।